তো এইটুকু তো আমাদের সেন্স থাকা উচিত। আমরা জানি আমাদের ইন্ডিয়ানদের সিভিক সেন্স নেই, বাট এইটুকু ভাবা উচিত যে ট্রেনটা আমাদের ট্রেন। হ্যালো, ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল। আজ 23 তারিখ। নর্মাল পাবলিকদের জন্য হাওড়া থেকে বন্দে ভারত ট্রেন আজ শুরু হতে চলেছে। এই মুহূর্তে 5:45 হাওড়া স্টেশনে এসে গেছি। আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে 7 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটা অদ্ভুত অদ্ভুত সুন্দর লাগছে, চকচকে ট্রেন। আমি আমার নিজের বগি এখন খুঁজিনি, বগি খোঁজার আগেই আমি আপাতত এখন এই ট্রেনটাকে দেখতে বেশি ব্যস্ত। এত ভালো ট্রেনটা, এত সুন্দর। তো এই বন্দে ভারত স্লিপারে ওঠার যে এক্সাইটমেন্টটা চিন্তার বাইরে। আমার বাঁ দিকে হলো আমাদের ইন্ডিয়ান রেলওয়ের ঐতিহ্য ডিজেল ইঞ্জিন, আর এইদিকে আমাদের মডার্ন ট্রেন। দুটো জিনিস একেবারে পাশাপাশি যাচ্ছে, এইভাবে দেখলে দুটো জিনিস পাশাপাশি একেবারে। আমরা একেবারে ট্রেনের লাস্টে চলে এসেছি। আমার এই B11 আমার সিট। লোকো পাইলটের ইন্টারভিউ চলছে। যখন ট্রেনের জার্নি শুরু হবে, ট্রেনের ফ্রন্ট ফেসটা এটা, এই ফ্রন্ট ফেসটাকে নিয়ে যদি আমি নিজে দাঁড় করাই, ঠিক দেখতে এরকম লাগছে। মানে যতটাই সুন্দর ততটাই ভয়ানক। নর্মাল পাবলিকদের জন্য চালু হওয়া প্রথম বন্দে ভারত আজ ফার্স্ট গেট বন্ধ করে তার জার্নি শুরু করছে। আমাদের জার্নি এবার শুরু হতে চলেছে। তো আমাদের এখন ট্রেন এখন হাওড়া স্টেশন থেকে ছাড়বে। এবারে ট্রেন রওনা দিয়ে দিচ্ছে একদম অন টাইম 6:20-তে। ট্রেনে জার্নি করার মুহূর্তটা খুবই সুন্দর। সমস্ত লোকে ভিডিও করছে, ছবি তুলছে। ট্রেনটা আমাদের দেশের প্রাইড এই মুহূর্তে। প্রথম স্লিপার বন্দে ভারত হাওড়া থেকে ছেড়ে নর্মাল পাবলিকদের জন্য কামাখ্যার উদ্দেশ্যে রওনা দিল। আমিও এই জার্নিতে এনজিপি অবধি থাকছি, তারপরে এনজিপি নেমে আমার নতুন জার্নি শুরু হবে। 27575 27576 হাওড়া কামাখ্যা বন্দে ভারতে আছে 11টি থার্ড এসি, 4টি সেকেন্ড এসি এবং একটা ফার্স্ট এসি। আর আমার বগিটা পড়েছিল একদম ইঞ্জিন কানেক্টেড B11-এ। সেই বগিতে থার্ড এসি প্যাটার্নে সিট ছিল না, সিট ছিল দুটো সাইড আপার দুদিকেই। আর মাঝের বড় স্পেসটা ছিল স্পেশালি এবেল্ট মানুষদের জন্য তাদের। আর ইঞ্জিন কানেক্টেড বগি হওয়ার জন্য আমাদের বগিতে একটাই টয়লেট ছিল, আর সেই টয়লেটটাই ছিল একটা বড় স্লাইডিং ডোর, আর ছিল মোশন সেন্সর, গেটটা অটোমেটিক ওপেন আর ক্লোজ করার জন্য। এই যে টয়লেটটা বেসিক্যালি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য এই স্পেসিয়াস টয়লেট, যেটা আমরা বন্দে ভারত চেয়ার কার্ডে দেখেছি। এটা জেনারেলি স্পেসটা অনেক বেশি হয়, তো এখানে এতটাই বেশি স্পেস হয়েছে যে আমরা এখানে আরামসে বসে নিজের ড্রেস চেঞ্জ করতে পারবো, স্নান করতে পারবো। যদি স্নান করতে ইচ্ছা করে কেউ স্নান করে, যদিও স্নান করার কোনো ব্যবস্থা নেই এখানে, তবু যদি কেউ মনে করে স্নান করতে পারে প্রথম দিন মগ দিয়ে জল চলে। আর প্রথম দিনের বন্দে ভারত সমস্তটাই নিট অ্যান্ড ক্লিন, তো কোনো জায়গায় হাত দিতে কোনো আপত্তি হবে না। আমাদের বন্দে ভারত স্লিপার ট্রেনের রাতের ডিনার চলে এসছে। হ্যাঁ, টোটাল যদি আমি ডেজার্ট আইটেমগুলো সরিয়ে দিই, টোটাল এখানে 1 2 3 4 5 5টা আইটেম আছে। তো সমস্ত খাবারগুলো বক্স ওপেন করার পরে মানে যেরকম বলেছিল, সমস্যা বাসন্তী পোলাও, ডাল, ছানার কোপ্তা, ফুলকপি ভাজা, রুটি, একটা দই, মিষ্টি। মোটামুটি এই ডিনার। সব থেকে বেস্ট পার্ট, এই পুরো ট্রেনের ক্যাটারিং সার্ভিসটা করছে মেফেয়ার। মানে কতটা রিনাউন্ড, কতটা ব্র্যান্ডেড একটা সার্ভিস প্রোভাইডার থেকে আমাদের এখানে সার্ভিস নিয়ে খাবার সার্ভিস করা হচ্ছে। তো বোঝাই যাচ্ছে যে খাবারের কোয়ালিটি নর্মাল আইআরসিটিসির প্যান্ট্রি কারের খাবার থেকে যথেষ্ট ভালো হতে চলেছে। এই প্রিমিয়াম সার্ভিসগুলো এই প্রিমিয়াম ট্রেনে পাওয়ার জন্য প্রিমিয়াম টিকিট কেটে একটু তো কস্টলি খরচা বিয়ার করতেই হবে। আমার এই মুহূর্তে হাফওয়ে থ্রু খাওয়া হয়েছে, রুটিটা খেয়ে নিয়েছি, রাইসগুলো খাওয়া শুরু করেছি, কিন্তু আমাকে ক্যামেরা বার করে রেকর্ডটা করতেই হলো। প্রতিটা খাবার এত ভালো। আমার শেষ মনে পড়ে আমি রাজধানীর ফার্স্ট ক্লাসে যে খাবার খেয়েছিলাম, তার যে স্ট্যান্ডার্ড ছিল, আমি বলবো আজকের খাবার যে স্ট্যান্ডার্ড তারও ওপরে, একেবারে ওপরে। বাট শুনছি যে গতকাল যে ট্রেনটা এখানে এসছে কামাখ্যা থেকে, সেই ট্রেনেই খাবার নাকি খুব ডিজাস্টার হয়েছিল। কিন্তু সারপ্রাইজিংলি হোক বা এক্সপেক্টেড হবে এটাই যে আজকে যে স্ট্যান্ডার্ডটা দিয়েছে যেন বরাবর এই স্ট্যান্ডার্ড মেনটেন করে। এখন বাজে প্রায় 9টা, ট্রেন জার্নি শুরু করেছে 6:20-তে। মানে অলমোস্ট 3 ঘন্টার জার্নি এখনো হয়নি, 2.5 ঘন্টা জার্নি হয়েছে। তারপরে ডিনার করে যখন টয়লেটে এসছি, এসে দেখছি এখানে অলরেডি লোকে টয়লেট টিস্যু ইউজ করে নিচে ফেলে দিয়েছে, যেখানে কিনা ডেডিকেটেডলি ফেলার জন্য ডাস্টবিন আছে। এখানে নিচে ডেডিকেটেডলি ডাস্টবিন দিয়েছে, এখান দিয়ে টয়লেট পেপার নাও ডাস্টবিনে ফেলে ইউজ করে। সেটা লোকে প্রথম 3 ঘন্টাতেই সেটা করতে ফেলিয়ার হয়ে গেছে।
ট্রেনটা তো সুন্দর, কিন্তু আমাদের তো দায়িত্ব হওয়া উচিত যে ট্রেনটাকে আমরা মেনটেন করি। এইটুকু তো আমাদের সেন্স থাকা উচিত। আমরা জানি আমাদের ইন্ডিয়ানদের সিভিক সেন্স নেই, বাট আমরা কি প্রথম 3 ঘন্টাতেই এত ময়লা করতে পারি? আমাদের তো এইটুকু ভাবা উচিত যে ট্রেনটা আমাদের ট্রেন, আমরা নিজেরা ভালো মেনটেন করলে আমাদেরই ভালো হবে। যখন বাইরে থেকে কেউ দেশে দেখবে, যখন আমরাই নিজেরা পরবর্তীকালে ট্রেনে উঠবো, ট্রেনটার যে সৌন্দর্যটা এই মুহূর্তে রয়েছে সেটা তো বজায় থাকবে। লোকে এইটুকু কেন বোঝে না? এইগুলো কি সরকার করতে পারবে? এগুলো কি কোনো অথরিটি করতে পারবে? এবার রেলওয়েকে যদি আমরা এখন কমপ্লেন করি, তখন তারা সেটা ক্লিন করবে, বাট এটা তো উচিত না। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার ছিল আমার শোয়ার পালা, কারণ যেহেতু আমাকে রাত 2টোর সময় নামতে হতো এনজিপি, তাই তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। এবার শুতে গিয়ে আমরা বরাবর যেমন আইআরসিটিসির বেড রোল, পিলো কভার, পিলো পেয়ে আসি সমস্ত হোয়াইট, কিন্তু বন্দে ভারত স্লিপারে একটা দারুণ আকর্ষণ ছিল, এখানে প্রিন্টেড কালারিং বেড কভার দিয়েছে, কম্বলটাও প্রিন্টেড, খুবই পরিষ্কার যেহেতু প্রথম রাইড করছি। গ্রে আর অফ হোয়াইটের ওপরে সুন্দর কাজ করা একটা কম্বল দিয়েছে, তেমনই একটা সুন্দর গ্রে কালারের বালিশ দিয়েছে, খুবই সফট আর খুবই পরিষ্কার। দেখতেই পাচ্ছ কতটাই সফট আর কতটাই পরিষ্কার। আর এই বালিশ কম্বলের সঙ্গে 2টো হোয়াইট কালারের একটা বেডশিট, একটা কম্বলের কভার দিয়েছে, যেটা কিনা আমি ইউজ করিনি যেহেতু প্রথম দিনের জার্নি। তাহলে দেখা হচ্ছে এনজিপি পৌঁছে। এখন রাত প্রায় 2:05, ট্রেন তার টাইমের থেকে 25 মিনিট লেট করে আমরা এখন এনজিপি স্টেশনে পৌঁছে গিয়েছি। এই যে আমাদের বন্দে ভারত, বন্দে ভারত এখানে এখন 10 মিনিট হল্ট নিয়ে তারপরে সে চলে যাবে নেক্সট স্টেশন জলপাইগুড়ি রোডের জন্য। তা আমরা এখন আজকের রাতটা এখানে কাটাবো। আর যেটা আমি ট্রেনে উঠে বলছিলাম যে ট্রেনটা এতটাই ভালো, এতটাই কমফোর্টেবল, ট্রেন থেকে নামার সময় একটু হলেও খারাপ লাগবে, যে ট্রেন থেকে নামতে ইচ্ছা করবে না, তখন মনে হবে যে কেন এনজিপি এলাম, কেন কামাখ্যা অবধি গেলাম না। আমি জানি আমাদের দেশে অনেক ফ্লজ আছে, অনেক খারাপ আছে, কিন্তু যেটাকে ভালো, যেটা ভালো হয়েছে সেটাকে তো ভালো অ্যাকসেপ্ট করতেই হবে। সেই রকমই একটা আমাদের তার মধ্যেই একটা হলো আমাদের এই ট্রেনটা, একটা দারুণ ইনিশিয়েটিভ, যেটা কিনা আমাদের ইন্ডিয়ার যে রিচ, আমরা কতটা কমফোর্ট, কতটা লাক্সারি প্রোভাইড করতে পারি, সেটা এই ট্রেন ভালোভাবে বুঝিয়ে দিতে পারবে। যারা ট্রেনে এক্সপিরিয়েন্স করবে, মানছি টিকিট একটু বেশি, বাট টিকিটের প্রাইস ওয়ার্থ ইট। কমফর্ট, লাক্সারি, ফুড, হসপিটালিটি, আপাতত ক্লিনলিনেস, সব কিছু এই মুহূর্তে টপ নচ। আমি আবার 1 মাস বাদে এই ট্রেনে জার্নি করে দেখবো ট্রেনটা কতটা নিজের এই যে মার্কটাকে যেখানে পৌঁছে দিয়েছে আজকে, সেটা ধরে রাখতে পারে। লেটস সি।